পদ্মা সেতু দেখতে কত মজবুত আর কত সুন্দর, তাই না? কত মানুষের উপকার হচ্ছে এই সেতু নির্মাণের বদৌলতে। গোটা কয়েকটি অঞ্চলের মানুষের ভাগ্যরেখায় যেন বদলে গেছে তাদের জীবনযাত্রার মান ও অর্থনৈতিক অবস্থা। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, পদ্মা নদীর মতো এত গভীর, এত প্রশস্ত নদীতে বিশাল আকারের এত মজবুত সেতুটি কিভাবে বানানো হয়েছে? যেটা কিনা পদ্মা সেতু নির্মাণের দায়িত্বে থাকা চায়নার এক প্রকৌশলী তার সাক্ষাৎকারে বলেছেন। পদ্মা নদীর পানি থেকে তলদেশ কত নিচে জানেন? 40 মিটার। এটা কিন্তু ফুট না। ফুট হিসেবে এই নদীর তলদেশ পেতে হলে যেতে হবে পানি থেকে প্রায় 131 ফুট নিচে। সাধারণত 10 ফিট করে বিল্ডিংয়ের একতলায় উচ্চতা হয়। সে হিসেবে পদ্মা নদীর তলদেশ থেকে পানি পৃষ্ঠের উচ্চতা হল 13 তলা বিল্ডিংয়ের সমান। পানির নিচে এই 13 তলা ভবন কি শুধু নির্মাণ করে রাখলেই হবে? এগুলো কি স্রোতের টানে ভেসে যাবে না? হ্যাঁ, এটাই পদ্মা নদী। এরকম কয়েক হাজার বিল্ডিং গিলে ফেলতে এর কোনো কষ্ট হবে না। তাহলে এরকম কলামগুলো শুধু বানিয়ে রাখলেই হবে না, সেগুলোকে গাঁথতেও হবে। নদীর তলদেশের মাটি হয় নরম, একদম বালির মতো। সেখানে যা দেবেন তাই হারিয়ে যাবে। ধারণা করা হয় সাধারণত ব্রেড ডগ 8 কিলোমিটার নিচে থাকে। 8 কিলোমিটার মানে বোঝেন? প্রায় এভারেস্টের উচ্চতার সমান। অন্যান্য দেশের নদীর তলদেশে ব্রেড ডগ অল্প তলদেশেই পাওয়া যায়, কিন্তু আমাদের কপাল এত খারাপ যে পদ্মার ব্রেক ডগ অনেক গভীরে। তাহলে পদ্মা নদীর ব্রিজের পাইল কতটুকু দিতে হবে? বর্ষাকালে যখন অতিরিক্ত স্রোত থাকে, এই পদ্মার তলদেশে বালির মতো মাটি ধুয়ে চলে যায়। পদ্মা নদীর মাটি ধুয়ে যাওয়ার সর্বোচ্চ রেকর্ড হচ্ছে 65 মিটার। মানে নদীর নিচ থেকে 65 মিটার মাটি ধুয়ে চলে গেছে, অর্থাৎ 213 ফিট মাটি তলদেশ থেকে সরে গেছে। পদ্মার 21 তলা বিল্ডিংয়ের সমপরিমাণ মাটি ধুয়ে চলে যাওয়ার রেকর্ড পৃথিবীর অন্য কোনো দেশের নদীর নেই। এই অবস্থায় পানির নিচে মাটি পেতে হলে 34 তলা উঁচু বিল্ডিংয়ের সমান উচ্চতার গভীরে যেতে হবে। তাহলে আপনাকে ব্রিজের যে কলামগুলো দিতে হবে সেগুলো 105 মিটার সমান উঁচু হতে হবে। মানে 34 তলা বিল্ডিংয়ের চেয়ে লম্বা কলাম। সব স্থানের অবস্থা আবার একও না। কোথাও মাটি ধুয়ে যাওয়ার পরিমাণ বেশি, আবার কোথাও কম। আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন না যে কোথাও কম বা কোথাও বেশি মাটি ধুয়ে যাবে, কিংবা কোথায় মাটি কাটতে হবে। পদ্মা সেতুতে গড়ে 120 মিটার পাইল দেয়া হয়েছে। এর মানে 40 তলা বিল্ডিংয়ের সমান উচ্চতার পাইল দেয়া হয়েছে। এটা তো গেল পাইলের গভীরতা। এবার আসি পাইলের আকার কেমন হবে সে বিষয়ে। পাইলগুলো গোল গোল 40 তলা বিল্ডিংয়ের সমান সিলিন্ডার। সিলিন্ডারের ব্যাস হল 3 মিটার, মানে প্রায় আপনার রুমের ফ্লোর থেকে ছাদ পর্যন্ত। পাইলগুলো বানানো হচ্ছে স্টিলের পাত দিয়ে। পুরো এই পাতগুলোকে পুড়িয়ে সিলিন্ডার বানানো হয়। এই সিলিন্ডার জ্যামিতিক হারে অ্যাটাচড করা হয়। 1 মিটার লম্বা সিলিন্ডারের সাথে 1 মিটার লম্বা সিলিন্ডার জোড়া দেয়া হয়। আবার 2 মিটার লম্বা সিলিন্ডারের সাথে 2 মিটার লম্বা সিলিন্ডারের জোড়া। এইভাবে একটা সিলিন্ডারের সাথে জোড়া দিয়ে আরেকটা সিলিন্ডার রাখা হয়েছে। এতে করে লম্বা 21 তলা বিল্ডিংয়ের সমান হয়। আপনার কি মনে হয় এইসব পাইলগুলো কে নিয়ে যায় তুলে? এই পাইলগুলো তুলে নেওয়ার জন্য জার্মান থেকে আনা হয়েছে অত্যাধুনিক হ্যামার। এই পাইলগুলো পুরোটাই ফাঁপা। পানির নিচে দেওয়ার পর বালু দিয়ে ভরাট হয়ে যায় পুরোটা পাইল। আবার পাইলগুলোতে জংও ধরতে পারে, তবে 100 বছরে মাত্র 10 মিটার ক্ষয় হতে পারে। এ তো গেল পাইলের কথা। এবারে চলে যাচ্ছে কলাম বা পিলারের কাছে। মাকড়সার যেমন 8টি পা থাকে, তেমনি পাইলের পিলারগুলো 6 দিকে বিস্তৃত থাকে। এগুলোকে সোজা থাকে না, বাঁকা করে বসানো হয়। পাইল বাঁকা করে ঢুকালে এদের 6 পা গভীরে গিয়ে ঠিকঠাক করে বসতে পারে। আশা করা যায় এই পিলারের 6 দিকের মাটি একসাথে ধুয়ে যাবে না, এরা বাঁকাভাবে থাকবে। এতে এদের লোড নেওয়ার ক্ষমতাও বৃদ্ধি পাবে। আপনার কি মনে হয় এই কাজ এত সহজ? পদ্মা সেতু নিয়ে অনেকেই অনেক ট্রল করে। পদ্মা আমাদের স্বপ্ন ও আমাদের সাধনার নাম। এই অঞ্চলের মানুষ ছাড়া দেশের অন্য কেউ হয়তো কল্পনাও করতে পারবে না। সবকিছু মিলিয়ে 21 শতকের ইঞ্জিনিয়ারিং এর একটা বিশাল চ্যালেঞ্জ হলো এই পদ্মা সেতুর বাস্তবে রূপ দেয়া। এই সেতু যদি নির্মাণের ফলে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার যে আরও কত উন্নতি হবে তা আমরা চিন্তাও করতে পারছি না। এছাড়াও বাইরের দেশগুলোর সাথে অর্থনৈতিক যোগাযোগ আরও সমৃদ্ধ হবে।